স্যার ওই যে ওই মিষ্টির দোকানে যে পাশে গলিটা আছে ওটা দিয়ে ঢুকে যান, আমি লাইভ আসি। পারিয়া, না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি। দেরি হয়ে গেছে মা, ইন্টারভিউ আছে। কোথায় ইন্টারভিউ? এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। মানে মানে তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করে তো ইনকাম কম করস না, কিন্তু একটা টাকাও তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখি না। সমস্ত টাকা তোর এসব আলগা ফুটানির পিছনেই তো খরচ করস। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? এই তোরা থামবি? হ্যাঁ, মা রাখো, কি কন্ট্রিবিউশন আছে তোর বল? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, মায়ের ওষুধের টাকা কে দেয়? আর তুমি বলো আমি বাজার করি না? এই যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? হ্যাঁ, তুমি তো এই বাসা ভাড়া ছাড়া আর কিছুই দাও না। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো, এত দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। ঠিকই বলছো, বাদই দিতে হবে। তো বাদ দাও, কে মানা করছে? এই পারিয়া, তোর না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেরি তো হয়ে গেছে, একটা ভালো কাজের জন্য যাচ্ছিলাম, একটা ব্যাগ বাস দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দোয়া দিয়ে দিচ্ছি, আয় যা। তুমি দেখছো অবস্থা, দিন দিন ওর সাহস কি পরিমাণ বাড়তেছে, কি পরিমাণ বেয়াদবি করে, ও খেয়াল করছো? আচ্ছা বাবা, তোর ছোট বোন তো, কেন তুই এরকম করতেছিস? মাথা ঠান্ডা কর, যা কাজ কর, জিনিসপত্র এনে দে। এই মেয়েটাকে কবে দেখতে যাবে? ভাইয়া, গার্মেন্টস মালিকের অনেক টাকা, তাই বিয়ে করতে হবে? গার্মেন্টস মালিকের কি এমন টাকা আছে? আমারও খুব বেশি টাকা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্যাটাসের। এরকম একটা খানদানি বংশের ছেলে তো যে কোনো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না। ভাইয়া বলো। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো তখন বিয়ে করব, তখন তোর মাধ্যমে ওনাকে জানাবো। আমার মাধ্যমে কেন জানাতে হবে? তখন তো বাবা তোর সাথে এমনিই কথা বলবে, সরাসরি জানিয়ে দিবি। ও হ্যাঁ, আমি বিয়েতে রাজি হলে তো ওনার আমার সাথে কথা বলতে কোনো সমস্যা থাকবে না, আমি সরাসরি জানাবো। কবে তার কাউকে পছন্দ হবে সেটা জিজ্ঞেস কর। এই যে আমি বাড়িতে একা একা থাকি, আমার নাতি নাতনি থাকলে সময়টা ভালো কাটতো। হ্যাঁ ভাইয়া, তুই বিয়েটা করে ফেল। আমি স্কলারশিপ নিয়ে চলে গেলে বাসায় বাবা একদমই একা হয়ে যাবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। বিয়ের সিদ্ধান্তটা দ্রুত কার্যকর করতে বল। আর হ্যাঁ, মনে যেন থাকে মেয়ে হতে হবে উচ্চ বংশীয়। হ্যাঁ ভাইয়া, মেয়ে হতে হবে উচ্চ। চাপ খা। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আরে ও মোটেও এরকম না। আচ্ছা ফারিয়া, সত্যি করে বলো তো তুমি কেন গেছিলা? আমি ভাইয়ার কোনো ক্ষতি করতে চাইনি। ও কেন গেছে সেটা কি তোমরা বুঝো না? না বুঝার কি আছে, তোমার রেপুটেশন নষ্ট করতে গেছে। এক্স্যাক্টলি, বসের কাছে আমার নামে দুর্নাম ছড়ায় আমার চাকরির ক্ষতি করতে গেছিল। এই তুই এগুলো কি বলতেছিস পাগলের মতো আফজাল? ও তোর ক্ষতি চাবে কেন? ও ছাড়া এই পৃথিবীতে আমার ক্ষতি করার মতো আমি তার কাউকে পাই না। মা দেখছো এখন আমি কেন এত বড় শত্রু হয়ে গেছি? ওই যে ভাবি যে একটা বিয়ের প্রস্তাব আনছিল ওটাতে রাজি হই নাই, এজন্য তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি হয়ে গেছে মানে কি? হ্যাঁ, কি বুঝাও তুমি? ওই লোকের কাছে তোমার বাবার অনেক বড় লোন ছিল, যেটা তোমাদের দুইজনের আমি বিয়ে না করাতে পরিশোধ করা লাগছে। শুনছো কি বলতেছে? মা, তুমি দেখছো ওর অবস্থা? দেখছো দিনে দিনে কি পরিমাণ বেয়াদব হয়ে গেছে? আমার শ্বশুরে নিয়ে পর্যন্ত কথা বলতে ছাড়ে না। তুমি ওরা কিছু বলো না কেন? আফজাল একটু থাম, থাম তুই। মা কি হয়েছে? মাথাটা একটু
মাথাটা একটু ঘুরান দিয়ে উঠছে মা। চলো আমি তোমাকে বিছানায় দিয়ে আসি, চলো। মার যদি কিছু হয় তোমাদের দুজনের খবর আছে। চল। নাটক শুরু করছে, নাটক। চলো তো রুমে। চুপ থাক। আচ্ছা তোমরা সবাই আমার সাথে বলো তো, গোল করো না, গোল করো না। ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নোয়াব বাড়ির হাটে। ভেরি গুড, আরেকবার বলি তো, চলো। গোল করো না, গোল করো না। ছোটন ঘুমায় খাটে, আপনি রতন স্যার না, চলে আসলাম। বসো বসো, সবাই বসো, তোমাদের জন্য চকলেট নিয়ে আসছি। এই যে তোমাদের জন্য চকলেট, সবাই বসো 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 বসো। এই তো। এটা তোমার জন্য। কি পড়ছো তোমরা? বলো কি বলছো? ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নোয়াব বাড়ির হাটে। রাস্তায় বাচ্চাদের পড়িয়ে এখন আবার টিউশনে যাচ্ছেন। আপনি কিন্তু ভালোই পরিশ্রম করেন। এখন আর পরিশ্রম মনে হয় না, অভ্যস্ত হয়ে গেছে। এই সামনে ডালে রাখলেই হবে। বাই বাই। থ্যাঙ্কস ফর দ্য রাইড। ওয়েলকাম। আসি। ওয়েট, এটা আপনার জন্য। কি কোথাও লেখা আছে চকলেট শুধু স্টুডেন্টদের দেওয়া যাবে, টিচারকে দেওয়া যাবে না? ভালোই হলো, আমার কাজ কমে গেল। ওই মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রাখা চলবে না। যোগাযোগ করব না, বিয়ে করব। এই কি বলছে রে ওই সবে? ওর মাধ্যমে না, আমি আপনার সাথে সরাসরি কথা বলছি। আমি ওকেই বিয়ে করব। ওই মেয়েকে বিয়ে করা যাবে না। কেন বিয়ে করতে পারবো না? স্ট্যাটাসে যায় না। আমি যে মেয়েদের দেখেছি তাদের চেয়ে এর স্ট্যাটাস অনেক নিচে, ওদের স্ট্যাটাস অনেক হাই। বাবা, আমি স্ট্যাটাস বিয়ে করব না, আমি ফারিয়াকে বিয়ে করব। ওই মেয়েকে বিয়ে করলে এই বাসায় থাকা যাবে না। ঠিক আছে, থাকবো না আপনার বাসায়। আমি ওকে বিয়ে করে নতুন বাসায় উঠবো। নতুন বাসার সময় দেওয়া যাবে না, তাহলে এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যেতে হবে। চলে যাবো আমি এই বাসা ছেড়ে। যাও না, চলে যাও। কেন সেখানে ভাইয়া, বাবা ভাইকে থামাও। কোনো থামা দাবি নাই। দেখ চলে গেল কিনা, গেলে দরজা বন্ধ করে দিবি। তোমরা যে কি শুরু করছো, তোমাদের নিয়ে আর পারি না বাবা। তো আমরা কখন বের হবো? আচ্ছা, ওই দিন যে তুই ওই জিনিসটা কিনলি, ওমা। কেমন? বৌমা, বৌমা এক গ্লাস পানি দাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কিনবো। ও পারের ডেকে দাও। আরে না, কিছু না, ওই বাইরে থেকে আওয়াজ হচ্ছে। ভারিয়া, তুই বল। ভারিয়া মা কই গেলি? মা ভারিয়া, মা 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 মা।
ভাইয়া ঘুমায় গেছে মনে হয়। ভাইয়া কি হচ্ছে তো ডাকাডাকি করতেছিস কেন? হ্যাপি বার্থডে। ও হ্যাঁ, আজকে তো 7 তারিখ না? থ্যাংক ইউ। তুই তো ভুলে গেছিলি। দেখ, বোনটা কিন্তু ঠিকই মনে রাখছে। তুমিও তো ভুলে গেছো। ঢং শুরু করছে, নতুন ফোন দিয়ে আসতেছে, তুমি বুঝো না? তা না হলে হঠাৎ করে তোমার প্রতি এত দরদ। দরদ আগেও ছিল, তুমি আসার পরে দরদটা একটু কমে গেছে। এই বেয়াদবটা কি বলতেছিস দেখতেছো? কি বলছো মানে? ঠিকই তো বলছো, একদম চুপ। তোমার মতো মানুষের কারণে ওর সাথে আমার সত্যি সত্যি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখতে দেখতে নিজের মাথাটা যেমন খাইছো না, আমার মাথাটাও খাইছো। মানে তুমি না। ভাইয়া প্লিজ, আজকে জন্মদিন, আমরা কেকটা কাটি। ঝগড়া করার জন্য তো আরো দিন পড়ে আছে আমাদের। এই ঝগড়া কি আমি শুরু করছি? হ্যাঁ, তোমার ভাই আমার সাথে শাউট করে কথা বলছে কেন? কিভাবে কথা বলবো তোমার সাথে? কিভাবে? ভালোভাবে? কখনো ভালো কাজ করছো? তোমার মতো যারা এই সংসারের মধ্যে প্যাচ লাগে। স্যার, আর এখানে বসে থাকা যাবে না। জি। ওরা ঝগড়া করতে থাকুক, চলো আমরা দুজন উঠি, মামলার 3 তারিখ ঠিক করি, দুটোকে জেলে পড়তে হবে না? এসো এসো এসো। রাইট স্যার, রাইট। বুঝতে পারি। বসুন। আমি কিন্তু সত্যি সারপ্রাইজড। আমিও সারপ্রাইজড। আপনাকে যে এখানে দেখবো আমি চিন্তাও করি নাই। কি আপনি আপনি করছো? তুমি করে বলো। তুমি আমার কে যে তোমাকে তুমি তুমি করে বলবো? কাছের কেউ। তোমার চোখের মায়ায় শীতলতায় বুক